আমাকে পড়তে বলা হয়েছিল, তাদেরকে যেতে বলা হয়েছিল, সীমাকে নাচতে বলা হয়েছিল, রাহুলকে খেতে বলা হয়েছিল। এই যে বাংলা বাক্যর শেষে হয়েছিল থাকলে আমরা কি ব্যবহার করব? বড় জিজ্ঞাসা চিহ্ন, তাই না? আজকে আমরা দেখে নেব সেই বাংলা বাক্যের ইংরেজিটা কেমন করে হবে, অর্থাৎ বলা হয়েছিল বললে আমরা কি ব্যবহার করব। তো কোনো চিন্তা নেই, একমাত্র শুধু আমার ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের চিন্তা চুটকির মধ্যে সমাধান হয়ে যাবে। চলো সময় নষ্ট না করে আমরা মূল পর্বে আসবো। তার আগে দেখে নেবো একটা ছোট্ট রুলস আমি দিয়েছি। এই রুলসটা তোমাদের একটা নয়, দুটা নয়, কয়েক হাজার হাজার সেন্টেন্স তোমাদেরকে নিমেষের মধ্যে বাংলা থেকে ইংরাজি চুটকির মধ্যে সমাধান করে দেবে। সেন্টেন্সটা কি? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার, টু, টোল্ড আর ভি1। আমরা এই রুলসের মাধ্যমে কিন্তু আমরা বাংলা বাক্যগুলো করব। কি কি আছে? আমাকে পড়তে বলা হয়েছিল, আমাকে যেতে বলা হয়েছিল, রামকে খেতে বলা হয়েছিল, সীমাকে নাচতে বলা হয়েছিল, তাদেরকে লিখতে বলা হয়েছিল। চলো শুরু করি, সমস্যা করে আমরা মূল পর্বে আসবো। তার আগে দেখে নিই, আমাকে পড়তে বলা হয়েছিল, আমাকে আই, তারপর কি আছে? ওয়াজ, টু, টোল্ড, রেড। আমাকে পড়তে বলা হয়েছিল, আমাকে যেতে বলা হয়েছিল, আই ওয়াজ টু টোল্ড গো। রামকে খেতে বলা হয়েছিল, রাম ওয়াজ টু টোল্ড ইট। সীমাকে নাচতে বলা হয়েছিল, সীমা ওয়াজ টু টোল্ড ড্যান্স। তারপর দেখো লাস্ট ওয়ান ইজ, তাদেরকে লিখতে বলা হয়েছিল, সিঙ্গুলার এবং প্লুরাল অর্থাৎ ওয়াজ আর ওয়্যার এর ব্যবহারটা এখানে দেখতে হবে। আচ্ছা, তাদেরকে ইংরেজি কি দেয়? যেটা কোন নাম্বার? অবশ্যই কোন নাম্বার? তাদের বলে দাও। যেটা হচ্ছে প্লুরাল নাম্বার। যদি প্লুরাল নাম্বার হয় মা, সেক্ষেত্রে আমরা ওয়াজ না করে ওয়্যার ব্যবহার করব। দ্যাটস ওয়াই আমরা এখানে কি করব? দে ওয়্যার। তারপর কি আছে? টু টোল্ড, তাদেরকে বলা হয়েছিল কি করতে? লিখতে, রাইট। দে ওয়্যার টু টোল্ড রাইট। এই ছোট্ট একটা ক্লাস, তাই না? খুব ছোট্ট একটা ক্লাস, কিন্তু এই ছোট্ট ক্লাসের মধ্যেও অনেক মজার মজার জিনিস আমরা শিখলাম। এই মজার মজার জিনিস শেখার জন্য আমাদের উত্তরণ ইংলিশ কোচিং সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর নানা রকম ভিডিও তোমরা পেয়ে যাবে। সঙ্গে থাকো আর দেখতে থাকো এই রকম স্পোকেনের এপিসোডগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ গুড ডে, টাটা, বাই বাই।